এই আগস্ট বিপ্লবের, বৈষম্য বিরোধী বিপ্লবের ছাত্রদের চেতনাও কিন্তু তাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে পরিণত করে লেন্দুব দর্জির মতো আচরণ করে একজন হামিদ কারজাই সাজতে গিয়েছিল। তাদের আনুগত্য, তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথে নয়, তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে। এবং তাদের আঙুল ফেলনে তারা বাংলাদেশকে তাদের করদ রাজ্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং ভিশন বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর এক মিনিটও বরদাস্ত করতে পারে নাই বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে। একটি দলের প্রধান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিবাদ হয়ে গেছে। লজ্জা হওয়া উচিত। একটি দলের প্রধান, দেশের যিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী দাবি করেছেন, উনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। উনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে চাচ্ছে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুতার নাটাই বাংলাদেশের মাটিতে থাকবে না, বাইরে থাকবে। সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্ন ভিন্ন করে দিব। যে ঘুড়ির নাটাই পার্শ্ববর্তী দেশে থাকবে, সেই ঘুড়িকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না। বন্ধুরা, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের হাই কমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের চেতনার প্রতীক। এই সার্বভৌমত্ব এবং চেতনাকে অবমাননা করা মানে আমাদের হৃৎপিণ্ডকে আঘাত করা। মনে রাখবেন, হৃৎপিণ্ড আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রেহাই পায় নাই। ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান, এদেশের 18 কোটি মানুষ 71-এর চেতনায়, 71-এর হাতিয়ারে গর্জে ওঠে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে।